সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে মূলত সম্পূর্ণ আপনার নতুন যারা আছেন, বিশেষ করে যারা অনলাইন মার্কেটে কাজ করেন, ক্রিপ্টো মার্কেটে কাজ করেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসতেছি। এবং এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্যই যারা বাইন্যান্সের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টোটালি জিরো, কোনো কিছুই জানে না, ঠিক আছে? এবং অনেকে আছে কিছু কিছু জানে, আবার অনেক কিছুই জানে না। সো আমি তাদের জন্যই এই ভিডিওটা নিয়ে আসতে যাচ্ছি। এবং এই ভিডিওতে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাইড করবেন, এবং কিভাবে আপনারা বিকাশ, নগদ, রকেট ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন। এবং এই ভিডিওতে আপনার হচ্ছে আরও থাকবে কিভাবে আপনারা P2Pর মাধ্যমে আপনার বিকাশ, নগদ, রকেটে টাকা আছে বা ব্যাংকে টাকা আছে, কিভাবে আপনি ডলার কিনবেন, বা আপনার অ্যাকাউন্টে ডলার আছে কিভাবে বিক্রি করবেন, ঠিক আছে? এবং আপনারা এখানে ধরেন আপনার ওয়ালেটে ইউএসডিটি আছে বা বিউএসডিটি আছে, সরাসরি আপনি এখানে ট্রেড না করে বা মার্কেট থেকে এটা সেল বা বাই না করে কিভাবে আপনারা এই বিউএসডি বা ইউএসডিটি কনভার্ট করে সরাসরি আপনার ইথিরিয়াম লাগবে, টিআরএক্স লাগবে, কিভাবে এগুলোতে আপনারা কনভার্ট করবেন, এবং আপনারা কিভাবে স্পট ট্রেড করবেন এবং কিভাবে ফিউচার ট্রেড করবেন। আমি এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং আজকে প্রথমত আপনাদের আমি শিখাবো মূলত আপনারা এখানে বিনান্স থেকে কিভাবে P2Pর মাধ্যমে ডলার বাই সেল করবেন। এবং তার আগে আপনাদের যে কাজটা অবশ্যই মাস্ট বি করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেখানে বিকাশ, নগদ, রকেট ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করা থাকতে হবে। যদি আপনাদের এটা না থাকে তাহলে আমি বলবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে আপনারা কিভাবে একটা বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বিনান্স অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাইড করবেন, এবং সেই সাথে আপনারা কিভাবে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট সেট আপ করবেন, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। আপনারা নতুন যারা আছেন অবশ্যই 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 ভিডিওটা দেখা কাজগুলো কমপ্লিট করবেন। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে আপনার কিভাবে P2Pর মাধ্যমে আপনারা ডলারটা করবেন, টোটালি ধরেন যে আজকে সেল করা দেখাবো, বা যদি সম্ভব হয় বাই করাও দেখাবো, ঠিক আছে? সেটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার বিকাশ, নগদ, রকেটে টাকা থাকতে হবে, ঠিক আছে? ধরেন যে আপনার বিকাশে টাকা আছে, এখন আপনি কি করবেন, ডলারটা কিনবেন, অথবা আপনার ধরেন যে এখানে ডলার আছে আপনি সেটা বিক্রি করবেন। আজকে মূলত দেখাবো আপনারা কিভাবে এই ডলারটা বিক্রি করবেন। সাপোজ আমার মনে করেন যে এখানে আমার অ্যাকাউন্ট, আমি যদি ওয়ালেটে যাই, দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু টোটালি আছে $25। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? টোটাল কত ডলার আছে? $25 সামথিং আছে। এখন এইটার ভিতর থেকে ধরেন যে আমি $5 বিক্রি করব। বিক্রি করার পরে আমি সেই টাকাটা কি করব, আমার বিকাশ বা নগদে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব আপনারা দেখতে থাকেন। সেটা করার জন্য প্রথমত আমরা কি করব, এখান থেকে আপনার হচ্ছে আমাদের ব্যালেন্সটা কোথায় আছে সেটাকে দেখতে হবে, ঠিক আছে? যেমন আমার ব্যালেন্সটা টোটালি আছে কিন্তু স্পট ব্যালেন্সে। আই রিপিট অ্যাগেন, আপনাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আপনার ব্যালেন্সটা কোথায় আছে। আমার ব্যালেন্সটা আছে স্পট ওয়ালেটে। সো আমি এই ব্যালেন্সটার ভিতরে $5 ধরেন যে আমি যেহেতু $5 বিক্রি করব, আমি সেই ক্ষেত্রে কি করব, এখানে $5 ফান্ডিংয়ে নিয়ে আসবো, ঠিক আছে? কারণ আমার ফান্ডিংয়ে কিন্তু কোনো ডলার নেই, কারণ এখান থেকে P2Pর মাধ্যমে আমাকে $5 সেল করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে ধরেন যে আমার আছে কত, $24। এখন এই $24 ভিতর থেকে সাপোজ মনে করেন আমি $10 বিক্রি করব। সেটা করার জন্য কি করব, ফান্ডিংয়ে নেওয়ার জন্য আপনার এখানে স্পট থেকে ফান্ডিংয়ে নেওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, যখন আমি ট্রান্সফার অপশনে ক্লিক করব তখন আমার সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এবং দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা আছে কোথায়, স্পট ওয়ালেটে। আচ্ছা, এই ব্যালেন্সটা আমি কোথায় নিব, P2Pর মাধ্যমে সেলস করার জন্য আমাকে নিতে হবে ফান্ডিংয়ে, ঠিক আছে? এবং ফান্ডিংয়ে নেওয়ার জন্য এখানে আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আপনার এখানে অ্যাসেটটা কী দেওয়া আছে, বিটিসি বিটকয়েন। আমি কিন্তু বিটিসি বিটকয়েন ফান্ডিংয়ে নেব না, আমি নেব কি, আমি নেব হচ্ছে ইউএসডিটি। সো কী করব, এখানে এই অ্যারো বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে?
অ্যারো বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখান থেকে কী করবেন, আপনারা সরাসরি এখানে যে অপশনটা আছে ইউএসডিটি, এই ইউএসডিটি অপশনে ক্লিক করে দিবেন। ইউএসডিটি অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু তিনটা অপশনই দেওয়া আছে। আমরা স্পট ওয়ালেট আমার ব্যালেন্স আছে, স্পট থেকে আমি কোথায় নেব, ফান্ডিং ওয়ালেটে, এবং কোন ব্যালেন্সটা ফান্ডিং ওয়ালেটে নেব, আমি ইউএসডিটি নেব, ঠিক আছে। এবং কি পরিমাণ আমি ব্যালেন্স ফান্ডিং ওয়ালেটে নেব সেটা এখানে বসা দেবো। ধরেন যে আমি 10 ইউএসডিটি বা 11 ইউএসডিটি আমি নেব, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট এখন কি করব, কনফার্ম ট্রান্সফার অপশনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম আসবে, জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, ওকে অপশনে ক্লিক করে দিলে দেখেন আমার কিন্তু এখন আছে স্পটে, স্পট থেকে আমি কোথায় নিলাম, ফান্ডিংয়ে। আমি যদি উপরে ফান্ডিংয়ে ক্লিক করে দেখেন আমার কিন্তু এখানে $11.45 মতো বা $11 নিয়ে আসছে, এবং আগে সামথিং কিছু ছিল, ঠিক আছে। আমার কিন্তু ফান্ডিংয়ে চলে আসছে। আচ্ছা, এখন যেই কাজটা আমাদের এখানে করতে হবে সেটা হচ্ছে আমাদের P2Pর মাধ্যমে আপনার এই ডলারটা করতে হবে, সেল করতে হবে, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে আপনাদের মেবি যখন আপনারা P2Pর মাধ্যমে সেল করতে যাবেন এবং P2Pতে ক্লিক যখন করবেন তখন মেবি এখানে আপনাদের নতুন অবস্থায় আর কি এখানে আপনাদের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আসতে পারে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই দেখবেন এখানে আপনার কারেন্সিটা কি আছে, ঠিক আছে। কারেন্সিটা কি বিডিটি সিলেক্ট করা আছে না অন্য কিছু আছে। যদি অন্য কিছু এখানে সিলেক্ট করা থাকে তাহলে কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা বিডিটিটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। জাস্ট এভাবে ক্লিক করার পর এখানে জাস্ট লিখবেন হচ্ছে বিডিটি, বিডিটি লিখলে কিন্তু এরকম আসবে, ঠিক আছে। জাস্ট কি করবেন, এই বিডিটি যে হলুদ অপশনটা আছে টিক মার্ক করা, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে মেবি আপনার কিন্তু এটা এখানে বিডিটিটা সিলেক্ট হয়ে যাবে। অবশ্যই এটা করে নেবেন, তাহলে কিন্তু এখানে আপনি সমস্যায় পড়বেন, ঠিক আছে। আচ্ছা, এটা করার পরে যেহেতু আজকে আমি কি করব, এখানে আমি $10 মতো সেলস করব। জাস্ট সেলটা কিভাবে করবেন, সেলটা করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে কি সেল অপশন, আর একটা আছে বাই অপশন। যেহেতু আমি $10 সেল করব, সো আমি কি করব, সেল অপশনের উপর ক্লিক করে দিলাম। সেল অপশনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন আপনারা এখান থেকে সেলটা কীভাবে করবেন, সেলটা করার জন্য এখানে আপনাদের বিশেষ কিছু নির্দেশনা আছে, অবশ্যই এগুলো একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আচ্ছা, এখানে আপনারা চাইলে দেখেন ব্যাংক ট্রান্সফার আছে, বিকাশ আছে, বিকাশ, তারপর নগদ, রকেট, অনেক কিছুই আছে। সো আপনি কিসের মাধ্যমে টাকাটা আনতে চাচ্ছেন, বিকাশ, নগদ না রকেট, এবং যেটার মাধ্যমে আনতে চান না কেন সমস্যা নাই। বাট আপনারা ফার্স্ট অফ অল যেই জিনিসটা খেয়াল করবেন যে এখানে সব সময় আপনারা বাই সেল করার জন্য যেই আইডিগুলো এখানে এরকম হলুদ টিকমার্ক করা, এইগুলোই হচ্ছে ভেরিফাইড আইডি। কারণ এই আইডিগুলো কিন্তু যখন তারা এই ক্রিপ্টো বাজারে বা ক্রিপ্টো মার্কেটে ডলার বাই সেল করে P2Pর মাধ্যমে, তারা কিন্তু অথরিটিকে কিছু পরিমাণ বা মোটা অঙ্কের একটা ডলার পেইড করে থাকে জামায়াত হিসাবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তারা যদি কোনো প্রকারে কোনো স্ক্যাম করে বা কোনো প্রকারে কোনো প্রতারণা করে, আপনি কি করতে পারবেন, তার বিরুদ্ধে অ্যাপিল করতে পারবেন বিনান্সে, ঠিক আছে। অ্যাপিল করলে দেখা গেছে যে যদি আপনি সত্য হন তাহলে কিন্তু সে যেই ফান্ডটা জমা রাখছে সেখান থেকে কিন্তু আপনারটা পেইড করে দিবে, ঠিক আছে। সো এই কারণে সবসময় এদের সাথে লেনদেন করবেন, এবং এদের সাথে লেনদেন করলে আপনি কখনোই ঠকবেন না। আর আনভেরিফাইড যেগুলো টিক করা নাই সেগুলো কিন্তু ভাই অনেক সময় তারা প্রতারণা করে, ঠিক আছে। সো ওইগুলোতে কখনোই যাবেন না। আশা করি এটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এখন যাই হোক, আমি $10 কী করব, বিক্রি করার জন্য দেখি এখন বর্তমানে বাজার রেট কত আছে। বর্তমানে বাজার রেট আছে 136 টাকা, আপনার হচ্ছে 60 সেন্টের মতো আর কি, 60 পয়সার মতো, ঠিক আছে। সো আমরা যদি এটা ভুলই করছে আর কি, পুরোটা নিচে আমরা আসি। এখানে আসার পরে দেখেন আপনার $1 সমান বাংলা টাকা হচ্ছে বর্তমানে 117 টাকা 81 পয়সা এই ভাইয়ের কাছে আছে, ঠিক আছে। এবং আরও যদি নিচের দিকে আসেন, এটা কিন্তু বিকাশের মাধ্যমে সে করবে, এবং কি পরিমাণ সে এখানে তার লিমিট কতটুকু, তার টোটাল ক্রিপ্টো অ্যামাউন্ট কিন্তু আছে 562 USDT, ঠিক আছে। সে কি করবে, লেনদেন করবে বিকাশের মাধ্যমে। আর একটা কথা হচ্ছে তার লিমিট কত, সে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত পর্যন্ত করতে পারে। সে সর্বনিম্ন 10,000 থেকে সর্বোচ্চ 65,000 পর্যন্ত লেনদেন করতে পারবে আপনার সাথে, ঠিক আছে। আর নিচে বা এর উপরে হলে কিন্তু হবে না।
আপনাকে এই টোটাল বিষয়গুলো কিন্তু এখানে অবশ্যই খেয়াল করতে হবে। আর একটা বিষয় হচ্ছে সে এ যাবৎকাল কতটা ট্রেড করছে এখানে 3088টা, এবং এটা হচ্ছে 100%, মানে 100% করছে, কোনো প্রকার কোনো ফল্ট করে নাই। ঠিক আছে, আপনারা অবশ্যই এই যে ডিটেলসগুলো দেখা দিলাম এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। ঠিক আছে, এবং আরও কিন্তু নিচে আছে এরকম অহরহ আছে, যেমন এই যে এখানে আছে প্রো ট্রেডার্স বিডি, এটাও কিন্তু ভেরিফাইড। ঠিক আছে, এবং এটার হচ্ছে আপনারা এখানে দেখেন তার সর্ব লিমিট হচ্ছে 24,990 থেকে 25,000 এর ভিতর লেনদেন করবে। তার ক্রিপ্টো অ্যামাউন্ট আছে 230 ইউএসডিটি, এবং সে আপনার হচ্ছে $1 সমান 117.72 টাকা দিবে বাংলা টাকায়, এবং সে ট্রেড করছে 287 ট্রেডস এবং 99.64%। এটাও কিন্তু সেই রকম মানে ভেরিফাইড এবং ট্রাস্টেড। ঠিক আছে, সো এরকম অহরহ আরও আছে, নগদ, রকেট, বিকাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও আছে, সেম একই প্রসেস। ঠিক আছে, সো এখন আমি এটা সেল করব, আমি $10 সেল করব, এই বাইরের কাছে সেল করব, আপনারা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা বাইরের কাছে সেল করব। সেল করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে সেল অপশন, আমি সরাসরি এই সেল অপশনে ক্লিক করে দেব। আচ্ছা, সেলস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আচ্ছা, এরকম ইন্টারফেস আসলে আপনারা এখন এখানে কি করবেন, সরাসরি এখানে ওয়াল অপশনে ক্লিক করে দিবেন, এবং অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, সরি এটাতে কিন্তু আপনাদের সেল করতে পারবেন না। এখানে একটা জিনিস আমি মিস্টেক করছি, কারণ হচ্ছে তার কিন্তু লিমিট আছে, আমি লিমিটের নিচে আছি। তার লিমিটটা হচ্ছে কত দেখেন, 117, সে 10,000 থেকে 65,000 পর্যন্ত তার লিমিট। সো আমি আর কাছে করতে পারবো না, কারণ আমি করবো $11। সো $11 মানে করবে তার কাছে আমি যাব। ঠিক আছে, যেমন এটা 24,000, 17,000, তারপর হচ্ছে 10,000, 20,000, 24,000, 10,000, আর একটু নিচের দিকে আসি আমি। আচ্ছা, অনেক খোঁজাখুঁজির পরে আমি পাইলাম এখানে অনেক ট্রেডারই আছে, বাট কেউ মনে করেন যে 2,000 টাকা, 1,500 টাকা এর নিচে কেউ কেনে না আর কি। ঠিক আছে, ডলার কেনে না। জাস্ট একটা ভাই পাইলাম, সে হচ্ছে আপনার এই যেটা 500 থেকে 20,000 পর্যন্ত সে এখানে কিনবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন, আমি আর কাছে সেল করতে পারবো। আচ্ছা, এটা কার মাধ্যমে, বিকাশের মাধ্যমে কিন্তু এটা সেল হবে, এবং 116 টাকা 86 পয়সা করে তার কাছে আমি সেল করতে পারবো। আচ্ছা, এটা আর তার ক্রিপ্টো অ্যামাউন্ট আছে কত, অনেক, আপনার হচ্ছে 2847 ইউএসডিটি। ঠিক আছে, এবং এটা কিন্তু ভেরিফাইড। আচ্ছা, যাই হোক, সেল করার জন্য সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পরে আমি অল অপশনে ক্লিক করে দেবো। অল অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমি করব টোটালি $11 আমি এখানে সেল করব। দেখেন আমি কিন্তু এর আগে যখন $11 দিছিলাম তখন কিন্তু আমার এটা নিচ্ছিল না, এরকম এরকম রেড কালার দেখাইতো। ঠিক আছে, কারণ তার কিন্তু লিমিট ছিল আরও বেশি, আর এর কিন্তু $11 লিমিট নিয়ে নিছে। ঠিক আছে, জাস্ট এটা বসানোর পরে এখানে আমি কিসের মাধ্যমে টাকাটা আনবো সেটা করার জন্য এর অপশনে যেখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এই যে আমার বিকাশ কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে দেখেন এখানে একটু অবশ্যই লক্ষ্য করবেন ভাই ক্লিয়ারভাবে, আমি কত ডলার করতেছি, $11, এবং এটা কিন্তু নিচে আমি কিন্তু দেখা দিছি, এবং এখানে কিসের মাধ্যমে পেমেন্ট করবে সে কিন্তু বিকাশের মাধ্যমে দিবে, এর আগে কিন্তু দেখা দিছি। সো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কত পরিমাণ, $11 ভ্যালু কত আপনার 1285.46 বিডিটি, সে এটাই আমাকে দেবে। জাস্ট আমি এখান থেকে কি করবো, এখন এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি সে আমাকে একটা, এই দেখেন এখানে উপরে একটা চ্যাট অপশন দেখতে পারবেন, আপনারা সরাসরি এখানে ক্লিক করে তার সাথে চ্যাট করতে পারবেন। ঠিক আছে, সে কি বলে বা একটু ওয়েট করবেন, করলে আপনাকে ডলারটা দিয়ে দিবে। ঠিক আছে, এখানে আপনি হাই হ্যালো লিখতে পারেন, হাই। আচ্ছা, হাই লেখার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা কী লেখছে দেখেন, বিকাশ অ্যাক্টিভ নাম্বার থেকে পেমেন্ট না করলে দয়া করে অর্ডার করবেন না। অবশ্যই আপনার নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে এবং বাইন্যান্সের সাথে অ্যাড থাকতে হবে। আমি কিন্তু বলে দিচ্ছি যে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, ভেরিফাইড করবেন, বিকাশ নগদ অ্যাকাউন্ট সেট আপ করবেন, ওখানে করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এবং পয়সা সহ লেনদেন সন্দেহজনক, তাই পয়সা ছাড়া বাই ফিট যে অর্ডার করবেন দয়া করে এরপরও পয়সা সহ যদি অর্ডার করেন তাহলে পয়সা দেওয়া হবে না। অর্থাৎ আমি যে পয়সাটা দিছি সেটা কিন্তু আমাকে দেবে না, সে কিন্তু এখানে বলে দিছে। আচ্ছা, পয়সা না দিল সে আমাকে আমার যে ভ্যালুটা আছে 1200 কয় টাকা সেটা দিলেই হবে। দেখি কখন আমাকে সে দেয়, একটু ওয়েট করেন। আচ্ছা, দেখেন আমাকে কিন্তু তারা অলরেডি আমি যে $11 সেল করলাম সেটার বিনিময়ে কিন্তু আমাকে 1285 টাকা তারা দিয়ে দিছে। ঠিক আছে, সেটা দেখার জন্য আমি কি করব, দেখেন আমার কিন্তু অলরেডি এখানে মেসেজ চলে আসছে, এই যে দেখেন ক্যাশ ইন টাকা 1285। ঠিক আছে,
এখানে কিন্তু তারা দিয়ে দিছে, এবং আমি যদি আমার বিকাশ অ্যাপসের ভিতর যাই ওখানে গুলো দেখতে পারবো। ঠিক আছে, আমি সরাসরি আমার বিকাশ অ্যাপসের ভিতর চলে যাচ্ছি। আচ্ছা, আমি সরাসরি আমার বিকাশ অ্যাপসের ভিতর চলে আসলাম। আসার পরে দেখেন এখানে ব্যালেন্স অপশনে ক্লিক করলে আমার ব্যালেন্সটা এই যে দেখতে পারবেন, আমাকে কিন্তু 1285 টাকা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন ভাই এটা কিভাবে আসলো? ওই যে একই প্রসেস, যে আপনারা আমি যেভাবে দেখাইলাম সেম ওইভাবে দেখাবেন, ওইভাবে করবেন। করার পরে দেখবেন যে আপনাকে তারা অটোমেটিকলি আপনার টাকাটা বিকাশে পাঠা দিবে। দেওয়ার পরে এখানে আর একটা জিনিস লক্ষণীয়, যে আপনাদের ওয়েট করতে হবে। তারা কিন্তু প্রথমে আপনাকে টাকা দিবে, দেওয়ার পরে আপনাদের এখন কি করবেন, আপনারা এখানে আপনি যে টাকাটা পাইলেন এবং যে $11 তার কাছে সেল করতেছেন, সেটা কিন্তু এখান থেকে আপনাকে পেমেন্টটা করতে হবে, রিলিজ করতে হবে, বা পেমেন্টটা রিসিভ করতে হবে। ঠিক আছে, জাস্ট দেখেন এই যে এরকম যে অপশনটা এখানে দেখতেছেন পেমেন্ট রিসিভ, একদম নিচে একটু খেয়াল করলে দেখতে পারবেন পেমেন্ট রিসিভ। আপনারা সরাসরি এখান থেকে কী করবেন, পেমেন্ট রিসিভ এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এবং এখানে দেখেন লেখা থাকবে প্রথমে একটা অপশন আছে এখানে, যে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য ভায়ার। আমি ভাইয়ারের কাছ থেকে পেমেন্ট রিসিভ করি নাই। যদি আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন কিন্তু ভাইয়ার আপনাকে টাকা দেয় নাই বিকাশে বা নগদে, রকেটে বা ব্যাংকে, না দিলে কি করবেন, এবং ধরেন যে 10-20 মিনিট একটা সময় কাউন্টডাউন হবে, ওই সময়ের ভিতরে যদি না দেয় তাহলে আপনি এখানেই করবেন, এটা টিক করে দেবেন যে আমি পেমেন্ট আমাকে করে নাই, যার কারণে টিক করে সাবমিট করে দিবেন। আর যদি আপনাকে পেমেন্ট করে, যেমন আমাকে কিন্তু পেমেন্ট করছে, ঠিক আছে, জাস্ট আমি কি করব, আই হ্যাভ রিসিভড অ্যান্ড ভেরিফাইড দ্য পেমেন্ট, এটা আমি টিক করে দেবো। জাস্ট এখানে এটা করে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে কনফার্ম রিলিজ, এই কনফার্ম রিলিজ অপশনে আমি ক্লিক করে দেবো। কনফার্ম রিলিজ অপশনে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করব। আচ্ছা, ওয়েট করার পরে দেখেন এখানে কিন্তু এখানে কি বলছে, সেট আপ ভেরিফিকেশন মেথডস, জাস্ট এটা আমি ক্রস করে দিলাম। দেওয়ার পরে দেখেন যে সাকসেসফুলি সোল্ড 11 USDT ডান, অর্থাৎ আমার কিন্তু এই ডলারটা রিলিজ হয়ে গেছে। এই যে $11 তার কাছে গেছে, এবং আমি কিন্তু আমার $11 বিনিময়ে যে টাকা সেটা কিন্তু আগে আমাকে তারা দিয়ে দিছে। ঠিক আছে, এবং এটা টোটালি কিন্তু ডলারটা এখান থেকে সেল কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেওয়ার পরে আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন, আর কিছু না করলেও চলবে। আশা করি আপনারা এটা নিয়ে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কীভাবে আপনার ডলারটা সেল করবেন, এবং একইভাবে আপনার একই প্রসেসে ইউএসডিটি, বিইউএসডিটি, বিটিসি থেকে শুরু করে বিএনবি সব কিছু সেল করতে পারবেন। ঠিক আছে, আর বিশেষ করে আপনার বিইউএসডিটি, তারপরে হচ্ছে বিটিসি, তারপরে বিএনবি, এইগুলো কিন্তু আপনার এইভাবে সেল না করলেও চলে, যেহেতু আমরা মার্কেট থেকে ইউএসডিটি বানাইতে পারি, এগুলোর দরকার নেই। এটা আমি পরবর্তীতে কথা বলবো ভাই। ঠিক আছে, সো আজকে তাহলে আমরা শিখলাম কিভাবে আমরা ডলার সেল করে, ইউএসডিটি সেল করে বিকাশ নগদ, রকেট, ব্যাংকে টাকা আনবো, এবং পরবর্তী স্টেপটা হবে আমাদের কিভাবে আমরা ডলারটা কিনবো। আমাদের বিকাশ নগদ, রকেটের টাকা আছে, এটাতে আমরা কিভাবে ডলার কিনবো। ঠিক আছে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনার হচ্ছে স্টেপ 3 আর কি, এটা হচ্ছে আজকে যেটা করলাম এটা স্টেপ 2, এবং পরবর্তী স্টেপ 3 নিয়ে ভিডিও আসবো, সেটা আপনারা অবশ্যই দেখবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের কাছে বিশেষ করে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, এবং সেই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ ওখানে আমি বিভিন্ন ধরনের অফার শেয়ার করি একদম ফ্রিতে। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।